নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার মেয়ে খুব খুশি, দেখুন। খুশি কারণটাও বলে দিই একটু বন্ধুদের, জানো বন্ধুরাও। লজ্জা লাগছে। আমার মেয়ের জন্মদিন গেছে অনেকদিন আগেই, আপনারা জানেন। বাচ্চাগুলো এসেছিল, ওদেরকে খাইয়েছিলাম। এবার জন্মদিন করা হয়নি কারণ মেয়ের পরীক্ষা চলছিল, তাই না? তখন এক্সাম চলছিল, যার জন্য জন্মদিনটা ওরকম ভাবে করা হয়নি। এবার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, এবার ওটারই আজ পার্টিটা হবে। তাই আজ মেয়ে খুব খুশি, সব বান্ধবীরা আসবে। এবার আলু নিয়ে বসেছে মেয়ে। কি করবি বল? আমার 3 জন ফ্রেন্ড আছে, ওরা একদমই ভেজিটেরিয়ান, তো ওদের জন্য তো মাছ মাংস কিছু এইসব হবে না। তো ওদের জন্য ফ্রাইড রাইস আর আলুর দম। তো আলুর দমটা আমি নিজে বানাবো। মেয়ে নিজে বানাবে আলুর দম আজ। মেয়ে বলছে মা আমি বানাই। আমি বলছি বানা তাহলে। মায়ের উপর প্রেসার পড়ে যাচ্ছে মাংসের। দেখুন আমার মেয়েটা কত ভালো, কত বুঝে, দেখুন বলি ছেলে। এবার 3 জন ফ্রেন্ড আসবে, ওরা একদমই ভেজ, যার জন্য ওদের জন্য আলাদা রান্না করতে হবে। এবার মেয়ে বলছে আলুর দম করবে, ও আলুর দম করছে, করো। আর এদিকে আমি চিকেন যা করার করবো। এবার সব রান্না ঘরে করবো না, কিছু বাইরের থেকে অর্ডার দিয়ে আনবো। এবার আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এদিকে তাহলে আলুর দম হয়ে গেছে। মেয়ে আলুর দম বানাবে বলেছিল, মেয়ে অন্য কাজে লেগে গেছে, এবার আমিই করে ফেলেছি। আর ওরা 3 জন বাচ্চা নিরামিষ খায় বলে আলুর দমটা ওদের জন্য করে রেখেছি আলাদা, আর অল্প করেই করেছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। মাংস পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মাংসটা একটু কষিয়ে তারপর মশলাটা দেব। হ্যাঁ দেব। মাংসটা একটু ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। এবার দেব ধনের গুঁড়ো। এবার দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পর হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে। হ্যাঁ টমেটো দিচ্ছি। দিয়ে দাও, দিয়ে দাও কড়াই। এবার 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। এবার মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। মাংস প্রায় হয়ে এসছে, আর একটু ভালো করে কষিয়ে তারপর জল দেব। আর এদিকে মেয়ের বাবা মেয়ের জন্মদিনের জন্য সব সাজিয়ে রেডি করছে। মাংস হয়ে গেছে, গ্যাসও অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা সাজানো কমপ্লিট। আর কেমন লাগছে? ছোটো মোটো করে আমরা নিজেরাই সাজিয়েছি, একটু এদিক ওদিক করে বেলুন লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে সাজুগুজু করছে, আর মেয়ের বান্ধবীরা সব চলে এসছে। ওদিকে মেয়ে সাজুগুজু করছে, এদিকে সব মেয়ের বান্ধবীরা সব বসে আছে। কেন দেখাবো না? কেন লজ্জা লাগছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি পুরোটা করে নাও, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, একজন ফোন ছাড়া কেউ বসে আছে। দেখুন এখনকার যুগের হাওয়া, প্রত্যেকজনের হাতে মোবাইল, আমার হাতে রিমোট। আর এই মোবাইলে সবার মাথাটা খেয়েছে। এক একজন ফোন নিয়ে ব্যস্ত এসছে, কিন্তু জন্মদিনে সব কিন্তু মোবাইলে ব্যস্ত। দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ঠিক না বেঠিক। এখন সবার ফটো সেশন চলছে, এই দেখুন। এবার কেক কাটা হবে। ঠাকুমা আর নাতনি কেক কাটার জন্য রেডি হচ্ছে সবাই। এবার কেক কাটা হবে।
হ্যাঁ তো ওদিক দিয়ে কাটতে করলো ঠিক আসবে দিক দিয়ে। চলো মেরে দাও তোরা সব বসে পড় তোমরা বসে দুজনে পড়, যাও। না তো কেউ আসবি না ভিডিও। সবাই নিচে ওর উপস্থিত একটু তোমরা যাবে না বস বস বস, হ্যাঁ এরকম করে, হ্যাঁ হ্যাঁ ইয়েস, এদের মুখ আসবে না তো সবাই হ্যাঁ আসছে, সবাই আসছে সবাই আসছে। মুখ দেওয়ার সময় বলবে কাইলা আসছে নিমা থাকুন আসছে থাকো, না ভালো তো ওই তো ওখানে করছে হচ্ছে সবাই থাকবো কেন? হ্যাঁ আমার মা শুধু এটা দিয়ে আসছে কাটবি না কেন হ্যাঁ ওপরে চলছে চলছে ফু দেওয়ার সময় তুমি বলবে না চলি চলো, যে ফু দিলে আরে চল না ফু দাও। হ্যাপি birthday to you happy birthday to you happy birthday dear Ruko happy birthday to you Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. very good pies একদম ট্রেন্ড very good pies ये तो সাইডে দেবো না। এই যারা মিষ্টিতে বসে আছে তোরা এই সাইডে বস কেক কাটা কমপ্লিট, আপনারা পুরোটাই দেখলেন। সবাই বসে আছে এখানে, আর এবার খাওয়া দাওয়া হবে। এবার খাওয়া দাওয়া শুরু করি, চলুন তাহলে। মুখে পানটা ঠিক আছে। সবাই খেতে বসে পড়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সবাইকে খাইয়ে দিচ্ছি। এই খাবার কেমন হচ্ছে বল? ঠিক আছে খাবার? ঠিক আছে, খাও। এই তোদের কেমন লাগছে খাবার? খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না বলবেন। আচ্ছা ঠিক আছে। এই যেদিকে আরেকজন বসে আছে, তুই তো দিচ্ছিস খাবারগুলো না? এই তখন যে চাউমিনটা খেলি কেমন ছিল? চাউমিনটা ভালো ছিল? চাউমিনটা হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা, আমাদের পার্টি শেষ। এবার সব মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে নিচ্ছে, আর সবাই যার যার বাড়ি চলে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট।
এবার আমি আমরা খাইনি কিছু। মেয়ে খায়নি, হ্যাঁ, আর খেতে ইচ্ছে করছে না, বলছে আমার পেট ভরে গেছে। আসলে আগে চাউমিন কেক এগুলো খেয়ে নিয়েছে, আর খেতে পারছে না, বলছে আমি আর খাবো না, আর খায়ও নি, আমি একটু মুখে দিয়ে দিয়েছি ব্যাস। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ওরকম কিছু দেখাইনি, চিকেনটা শুধু করেছি, আর সব অর্ডার দিয়ে আনা হয়েছে বাইরের থেকেই, এই জন্য রান্নাটা ওরকম কিছু দেখাতে পারিনি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।